আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, কারোর কাছে যদি বই থাকে আমরা একটু পড়তে থাকি। তায়াম্মুম আল্লাহ তাআলা বলেন অর্থ, এবং যদি তোমরা কোনো রোগগ্রস্ত হও অথবা সফরে থাকো অথবা কোনো অথবা কেউ শৌচস্থান হতে আগমন করে অথবা তোমার স্ত্রীর সাথে সহবাস করো, তোমরা স্ত্রীর সাথে সহবাস করো অথবা পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তখন হুম। তোমরা তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেও করো। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তায়াম্মুম তায়াম্মুমের আমরা পরে পড়বো যে কখন তায়াম্মুম করা বৈধ হবে। তায়াম্মুম এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি ইহসান আমাদের উপরে, যে পানির বিকল্প স্বরূপ আমাদেরকে তায়াম্মুম করবে। এই জন্যই ভাইরা আমার, শরীয়তের কোনো বিধানে আল্লাহ শরীয়তের কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের অতিরিক্ত বিধান কার উপরে চাপিয়ে দেন না। আহ 4000 هنا. আহ এইটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বিশেষ একটি ইহসান, যে পানির বিকল্প স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান প্রণয়ন করেছেন। তাহলে এইখানে আহ যদি বলা হয় যে তায়াম্মুম করা শরীয়ত সম্মত, এর দলিল কি, তাহলে আমরা সূরা মাইদার 6 নম্বর আয়াত দলিল হিসাবে পেশ করবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইল্লাম তাজিদু মা, যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তাহলে পানি যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তায়াম্মুম করা যাবে না, কিন্তু পানির বিকল্প তায়াম্মুম। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ এটা আমরা পড়ি। এখানে 4টা পয়েন্ট বলা হয়েছে, এটা আমরা পড়ি দেখি। হ্যাঁ, পড়ুন পড়ুন। কখন তায়াম্মুম করা বৈধ, কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ। এক, পানি না পেলে। দুই, পানি আছে কিন্তু তা পান করার প্রয়োজন বোধ করলে। তিন, পানি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে, যেমন কোনো আঘাতপ্রাপ্ত কিংবা কঠিন রোগে পীড়িত ব্যক্তির জন্য পানি ব্যবহার করা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চার, যদি পানি ঠান্ডা হয় এবং গরম করার উপায় না থাকে, বিষয় দ্রষ্টব্য গোসল অথবা অজু উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়। আচ্ছা, চমৎকার। তাহলে কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ। নাম্বার ওয়ান, যেটা মেন কারণ হচ্ছে পানি যদি না পাওয়া যায়, তাহলে আপনি কোন বিস্তীর্ণ ভূমিতে, মরুভূমিতে অবস্থান করছেন, নামাজের টাইম হয়ে গেছে, সেই ক্ষেত্রে পানি নেই, অথবা পানি রয়েছে কিন্তু আপনার পানি পান করার আহ মানে জীবন বাঁচানোর জন্য আপনি যে পানিটুক আছে, যদি কেউ পিপাসার্ত হয়, তাহলে পিপাসা দূর করার জন্যই শুধু যথেষ্ট, কিন্তু অজু করার জন্য যথেষ্ট নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, নামাজ কাজা না করে তাহলে আমরা তায়াম্মুম করে সলাত আদায় করবো। কারণ কোন পদ্ধতিতে তায়াম্মুম করবো সেটা আমরা পরে বলবো। তাইলে পানি যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তায়াম্মুম করতে পারবো না। এরপরে যে তৃতীয় যেটি কারণ এসেছে, তাহলে প্রথমত পানি না পাওয়া গেলে, এরপরে যে আছে পানি পাওয়া যাচ্ছে কিন্তু এটা প্রয়োজনের অতিরিক্ত নয়। তৃতীয় যেটি পানি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, পানি আছে, আপনার শরীরে আঘাত লেগেছে, আহ সেই ক্ষেত্রে আহ আপনার, অথবা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, আপনি হসপিটালের বিছানায় আছেন, মানে প্যারালাইজ হয়ে আছেন, উঠতে বসতে পারেন না, অজু করার ক্ষমতা নাই, সেই ক্ষেত্রে আমরা তায়াম্মুম করব। হাদিসে এসেছে অনেক সময় আমরা শরীয়তের বিধান না জানার দরুনে কিন্তু সমস্যা হয়।
যেমন আবু দাউদ শরীফে হাদিসে এসেছে, কোন এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিনিধি দল দাওয়াতি কাজের জন্য পাঠিয়ে দিলেন। সাহাবীদেরকে ইসলামের প্রথম দিকে বিভিন্ন এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত ও তাবলীগের জন্য তিনি পাঠিয়ে দিতেন। তারা মরুভূমি অনেক সময় অতিক্রম করতে হতো। ঠিক এমন পরিস্থিতিতে তারা কোনো এক যুদ্ধ করে ফিরতেছিলেন। ওই যুদ্ধে শত্রুরা কোনো এক সাহাবীকে দারুণ ভাবে মাথায় আঘাত করেছিল। যে যেহেতু তৎকালীন সময় যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, এই জন্যই সাহাবীরা যখন পথ অতিক্রম করতেন, সন্ধ্যা ঘনিয়ে আসলে তারা যাত্রা বিরতি করে মরুভূমির মধ্যেই তাঁবু টেনে সেখানেই তারা অবস্থান করতেন। এমন পরিস্থিতিতে রাত্রে ঘুমিয়ে আছে ওই যে সাহাবী মাথায় আঘাত লেগেছে, উনার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। এখন ওই যিনি গ্রুপ লিডার ছিলেন, ওই গ্রুপ লিডারকে, যেই ব্যক্তির উপর এখন এই গোসল ফরজ হলো, তাকে তিনি প্রশ্ন করছেন যে আমার উপর গোসল ফরজ হয়েছে, আমার তো পানি ব্যবহার করার সমস্যা, পানি কিন্তু আছে, পানি আছে, কিন্তু পানি ব্যবহার করলে তো আমার মাথায় ইনফেকশন হয়ে যাবে, আমি যেখানে আঘাত লেগেছে, এই মুহূর্তে আমার কি করণীয়? তখন ওই গ্রুপ লিডার যাকে প্রশ্ন করা হচ্ছে উনি বলছেন যে যেহেতু পানি আছে সেহেতু আপনি পানি দিয়েই গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে, এর বিকল্প কিছু নেই। অনেক সময় অল্প বিদ্যা ভয়ঙ্কর হয়। এই সাহাবী এইভাবে অ্যান্সার দেওয়াটা ঠিক হয় নাই। যেহেতু তিনি গ্রুপ লিডারকে প্রশ্ন করলেন, আর এখন গোসল ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তাই উনার কথা মতন তিনি পানি দিয়ে গোসল করলেন। কিন্তু যেখানে মাথায় আঘাত লেগেছিল সেখানে পানি গিয়ে ইনফেকশন হয়ে বেচারা মৃত্যুবরণ করলেন। এই মেসেজটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাত্মক ভাবে রেগে গেলেন এবং এক প্রকার ওর জন্য বদদুয়াই দিয়ে দিলেন যে কতালাহুমুল্লাহ, আজকে যারা এই ভুল ফতোয়া প্রদান করে এই ব্যক্তির মৃত্যু ঘটালো, আল্লাহ যেন তাদেরকেও এমনটি করেন। এরকম একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যে বললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা শিফাউল ইয়্যি আস-সুআল, কেউ যদি অজ্ঞ হয়, কোনো বিষয় যদি তার নলেজ না থাকে, তাহলে এর ট্রিটমেন্ট হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। এর ট্রিটমেন্ট হচ্ছে জিজ্ঞাসা করে নেওয়া। আমাদের জাতিগত ভাবেই কিন্তু একটা প্রবণতা আছে আমাদের মধ্যে, যে আমরা অনেক সময় জিজ্ঞাসা করি না। যতটুক আমি কোন আলেমের বক্তব্য শুনি, বই পুস্তক পড়ে যতটুক আমার নলেজে আছে, এই আলোকে আমি ইবাদত করি। কিন্তু কোন কোন বিষয় আমার সন্দেহ হচ্ছে, সরাসরি ডাইরেক্ট যে কোনো সুযোগ্য আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে বিষয়টি জেনে নেব, এর প্রবণতা কিন্তু অনেক সময় আমাদের কম লক্ষ্য করে। আমরা যেহেতু দাওয়াতে ফিল্ডে কাজ করি, আমরা পাশাপাশি টেবিলে বসি, অন্য ভাষাভাষীর লোকেরা দেখি যে তাদের ওই ভাষার দায়ীকে, শায়েখকে তারা ছোটখাটো বিষয় প্রশ্ন করে, কিন্তু আমাদের মধ্যে এটা নাই। মসজিদের ইমাম সাহেব সামান্য পড়াশোনা, একজন সাধারণ মুসল্লি জিজ্ঞাসা করলো যে এটা কি করব। এখন মসজিদ ইমাম সাহেব মনে করেন যে একজন সাধারণ পাবলিক আমাকে প্রশ্ন করলো, আমি প্রশ্নের অ্যান্সার না দিতে পারলে আমার প্রেস্টিজ পাঞ্চার হবে, আমার হয়তো এই ইমামের মতন একটা গুরুত্ব দায়িত্ব পালন করে আমার সম্মানের ঘাটতি হবে বা সম্মান হানি হবে। তখন ওই ব্যক্তি ওই বিষয় তার সঠিক নলেজ না থাকলেও অনেক সময় হাত আঞ্জাদে একটা সমাধান দিয়ে দেয়। মারাত্মক ভুল। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোন বিষয় যদি তোমার যে জানা না থাকে, তাহলে সুযোগ্য আলেমদের কাছ থেকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও। তো এই জন্য ভাইরা আমার, এই কারণে সম্মান নষ্ট হবে না। ইমামুল দারুল হিজনা ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদা পড়ায় 40টা প্রশ্ন করা হয়েছিল। 40টা প্রশ্নের মধ্যে তিনি 35টা প্রশ্নের অ্যান্সার দিলেন, বললেন লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। এই কারণে কি ইমাম সাহেবের সম্মান
হানি হয়েছে, বরং আপনি ভুল মাসালা দিবেন। এই ভুলটা যত লোক মানে যত দিন আমল করবে, এই আমল করার গুনাহ কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং ভাইরা আমার, দুনিয়াবি ব্যাপারে আপনার কাছে যদি কেউ কোনো পরামর্শ চায়, তাহলে আপনার যতটুক নলেজ আছে ওই বিষয় অভিজ্ঞতা আছে, আপনি তাকে সুপরামর্শ দেন। কিন্তু দিনের ব্যাপারে সঠিক নলেজ যদি কোনো বিষয় না থাকে, দয়া করে আমরা এই হাত আঞ্জাদে আইডিয়া করে কোনো সমাধান, আমরা কোনো ডিসিশন আমরা দেব না। এটা অন্যায়, এর থেকে অবশ্যই আমরা বিরত থাকব। তাহলে এইটা গেল। এরপরে তৃতীয় নম্বর, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি জন্য এতটুকু যথেষ্ট ছিল যে বিসমিল্লাহ বলে হাত দুটো মাটিতে মেরে যদি সে প্রথমে উভয় হাত এবার মুখমণ্ডল যদি মাসে করত, তাহলে কিন্তু এটা তার জন্য যথেষ্ট ছিল। এটা তার জন্য যথেষ্ট ছিল। সুতরাং আহ আহ বা- 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 এইটা মানে জিজ্ঞাসা করলে তাহলে এটা তায়াম্মুমের কাজও হতো এবং অজু হয়ে যেত, এট এ টাইমে দুটাই হয়ে যেত। এট এ টাইমে দুটাই হয়ে যেত। এই তৃতীয় নম্বর যেটা বলা হয়েছে, তৃতীয় নম্বরে এখানে যেটি বলা হয়েছে ভাইরা আমার, যে তৃতীয় নম্বর বললাম, চতুর্থ নম্বর যদি পানি ঠান্ডা হয় এবং গরম কমার উপায় না থাকে। চমৎকার। আপনি সেটা আপনার বাসাতে হোক অথবা আপনি কোথাও গেছেন, প্রচন্ড শীত, এই প্রচন্ড শীতে এই প্রচন্ড শীতে এই প্রচন্ড শীত আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ঠান্ডা পানি দিয়ে যদি গোসল করেন, তাহলে 50% বেশি আপনার মনের দিক দিয়ে বলতেছে যে আমার ঠান্ডা লেগে আমি মানে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে যাব। পানি আছে, প্রচন্ড ঠান্ডা। একবার হচ্ছে আমরা উমরা করে আসতেছিলাম, ওই ভাই গাড়িতে ঘুমিয়ে আছে, তার এই যে গোসল ফরজ হয়ে গেছে। এখন পেট্রোল পাম্পে ওইখানে গাড়ি স্টপিস করলো, এতই প্রচন্ড ঠান্ডা, সেখানে গরম করার কোনো ব্যবস্থা নাই। তাহলে সেই ক্ষেত্রে মানে আমাকে প্রশ্ন করলো, তখন আমি তাকে বললাম যে দেখেন, মানে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে যথাসাধ্য তোমরা ভয় করো। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ বলতেছে আমি দ্বীনের ক্ষেত্রে কোনো কঠোরতা আরোপ সংকীর্ণতা রাখি নাই। সুতরাং আপনার নিয়ত আছে আগে শরীর বাঁচাতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখন তায়াম্মুম করুন, সমস্যা নেই। সুতরাং প্রচন্ড পানির যদি গরম করার যদি ব্যবস্থা না থাকে, তাহলে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করলে বা ঠান্ডা পানি দিয়ে অজু করলে যদি নিশ্চিত ভাবে শরীর শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মানে ই করব, গরম করার ব্যবস্থা না করলে ঠান্ডা। এই চারটি মোটামুটি হচ্ছে, এই চারটি মেন কারণ এখানে উল্লেখ করা হয়েছে। এই চারটি কারণ যদি উপস্থিত থাকে, তাহলে এই পানির বিকল্প স্বরূপ আমরা তায়াম্মুম করবে। তায়াম্মুম কিন্তু এর দ্বারা এট এ টাইমে যদি আপনার গোসলের প্রয়োজন দেখা দেয়, তাহলে তায়াম্মুমের দ্বারা এট এ টাইমে গোসলও হয়ে যাবে, আবার অজু হয়ে যাবে। এইখানে বিশেষ দ্রষ্টব্য যেটা বলা হয়েছে, গোসল অথবা অজু উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়। উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়। হ্যাঁ, তায়াম্মুমের পদ্ধতি পড়ি দেখি। তায়াম্মুমের পদ্ধতি যে পড়তেছিলেন একটু পড়ুন, তায়াম্মুমের পদ্ধতি। জি ওস্তাদ। তায়াম্মুমের পদ্ধতি এমন পরিষ্কার তেমন পরিচ্ছন্ন মাটি ব্যবহার করা, যা জমিনকে ঢেকে রাখে, যেমন মৃত্তিকা বা বালুকা প্রভৃতি। দুই, পবিত্র পবিত্র অর্জনের নিয়ত করা। বিসমিল্লাহ বলা সুন্নত। হাদিসটা পড়বো? আচ্ছা দাঁড়ান,
তাহলে প্রথমত হচ্ছে আমরা কিন্তু অন্তরে হচ্ছে তায়াম্মুমের মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করব। তায়াম্মুমের মাধ্যমে যে আমি পবিত্রতা অর্জন করব, সেই ক্ষেত্রে অন্তরে কিন্তু নিয়ত করব। ভাইরা আমার, নিয়ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। তো সুতরাং আমি এই তায়াম্মুমের মাধ্যমে অন্তরে কল্পনা করে নেব যে এর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করব। এরপর আমি যেই বস্তু দিয়ে তায়াম্মুম করব সেটা চয়ন করব, সেটা যেন পবিত্র মাটি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যেন মাটি হয়। সেটা মাটি যেইটাকে বুঝায় সেটা কিন্তু পাথর হলে চলবে না, সেটা কিন্তু সিমেন্ট হলে চলবে না। আপনি যদি ঘরের দেওয়ালে সিমেন্ট এইটাকে মাটি মনে করে যদি আপনি সেখানে তায়াম্মুম করেন, হবে না। বালি হতে হবে, যেটাকে মাটি বলা হয়, এইটা হতে হবে, কিন্তু এইটা হতে হবে। এরপরে যেটা আমরা বললাম যে নিয়ত করতে হবে, তৃতীয়ত বিসমিল্লাহ বলা। অজুর আগে যেইভাবে আমরা বিসমিল্লাহ বলি, ঠিক এই তায়াম্মুমের ক্ষেত্রেও আমরা মানে বিসমিল্লাহ বলবো। আমরা তায়াম্মুম ক্ষেত্রেও বিসমিল্লাহ বলবো। আচ্ছা, এই ক্ষেত্রে একটি হাদিস এখানে উল্লেখ হয়েছে। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ফাস্তানাফতু ফালাম আজিদুল মা। আমি হচ্ছে আমার উপর একবার গোসল ফরজ হয়ে গেল। গোসল ফরজ হয়ে যাওয়ার কারণে তাই আমি এই তায়াম্মুম করার মাসালা আমার জানা নাই, কিভাবে তায়াম্মুম করতে হয়। সুতরাং আমি মাটির উপরে এই গড়াগড়ি করলাম। আমার স্মরণ আছে, আমার লাইফেই ঘটেছিল। তখন স্কুলে পড়াশোনা করে আমি আসলে প্রথমত ক্লাস 5 পর্যন্ত আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি। এরপর ক্লাস 5 পাশ করার পরে আমাদের আহ এলাকার সম্পর্কে মামা হয়, উনি মাদ্রাসায় পড়তেন। আমি ক্লাস 6-এ ভর্তি হবে এমন সময় ছোটকালে আলহামদুলিল্লাহ নামাজ পড়তাম স্কুলে থাকতেই। এ, একদিন ওই মামাকে বললাম যে মামা, মাদ্রাসার পড়াশোনা কি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই আল্লাহ করবেন, দ্বীনি জ্ঞান হয়তো কিছু দান করবেন। তো হঠাৎ করে উনি বলাতে কেন যেন অন্তরটা এই মাদ্রাসায় ভর্তি হব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এলহাম করে দিলেন। তখন বাবাকে বললাম, বাবা বলছে যে না, মাদ্রাসায় পড়া যাবে না। কারণ ওইটা আসলে যেটা আমাদের কালচার, যার নাই কোনো গতি সেই করে ইমামতি। মাদ্রাসায় মানে এটা একটা নিচু বিদ্যা, এটা ফকিরি বিদ্যা। এইটাকে যেন খুব ছোট করে মনে করা হয় আমাদের দেশের কালচার অনুপাতে, যে কি করবে, মধ্যে মসজিদে ইমামতি করবে, হয়তো ছোটখাটো করে মাদ্রাসায় পড়াবে। এই এই নিচু চিন্তা ভাবনা কিন্তু অনেক অভিভাবকের মধ্যে কিন্তু কাজ করে। এটা কিন্তু ভুল। আলহামদুলিল্লাহ, আমি মনে করব যে আমরা 9 ভাই 3 বোন, এই 9 ভাই 3 বোনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদিক দিয়ে আমাকে ভালোবেসেছে। আল্লাহ আমাকে অর্থনৈতিক ভাবেই অন্য ভাইয়ের থেকে কম রাখেন নাই। আলহামদুলিল্লাহ, সম্মানের দিক দিয়েও। এই যে আমার বাবা প্রথমে অসম্মতি জ্ঞাপন করেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, মাফ করুক। বাবারা 2 ভাই ছিলেন, বাবা রাজি হলেন না, কিন্তু চাচাকে রাজি করাইলাম। বাবার বড় ভাই, বাবা ছোট ছিলেন, কিন্তু 2 ভাইয়ের মধ্যে এতই মিল, একজন আরেকজনের প্রতি এই যে শ্রদ্ধা স্নেহ, এখন আসলে ভাই ভাইয়ের মধ্যে এরকম নাই। ছোট ভাই বড় ভাইকে লাঞ্ছিত করছে, গায়ে হাত উঠাচ্ছে, এইগুলো এখন আমাদের এই কালচার নেই, আল্লাহ মাফ করুন। আসলে এটা বিদায় নিয়েছে। আগে আমরাই দেখেছি কত মানে বা ছোটরা বড়দেরকে যে শ্রদ্ধা করত, ভক্তি করত, সেগুলো এখন বিদায় নিয়ে নেয়। যাই হোক, দেখেছি যে বাবাদের 2 ভাইয়ের মধ্যে এতটাই মিল ছিল, আমাদের পারিবারিক ভাবে কোনো সমস্যা দেখা দিলে দেখা গেল যে বাবা যদি ছোট হয়েও আব্বা আবার শিক্ষিত ছিল, আমার ওই বড় চাচা উনি অতটা শিক্ষিত ছিলেন না। কোনো হলে বাবা যদি একটা প্রস্তাব দিত, চাচা কখনো না বলতো না। আবার চাচা যদি বাবাকে কোনো একটা প্রস্তাব দিত, বাবা না বলতো না। মানে মৌখিক ভাবে না বলতো না, অন্তরে হয়তো সেটা আলাদা ব্যাপার। যে আমি চাচাকে রাজি করাইলাম,
চাচা বলতে ঠিক আছে, আমি তোমার আব্বাকে বলবো। আব্বাকে বললেন, তখন আব্বা মানে আছে না একটা কথা বলার ভঙ্গি, আচ্ছা ঠিক আছে তুমি যাই ওকে ভর্তি করাই দাও। মানে এটা কিন্তু সম্মতি না, কথার মাধ্যমে কিন্তু অনেক সময় তার মনোভাবটা কিছুটা আঁচ করা যায়। ঠিক আছে, মানে না বললো না, কিন্তু বলছে ঠিক আছে তুমি ওকে নিয়ে যাই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসো। বাবা গেলেন না, চাচা সঙ্গে করে নিয়ে গেলেন। যায় এই তো ক্লাস 5 থেকে 3-তে ভর্তি হলাম। আমার টোটাল মানে এই শিক্ষা জীবনের আহ আসল হচ্ছে আসলে 10 বছর। 5 বছর আমাদের পাবনাতে ওই বাঁশবাজার মাদ্রাসায় পড়েছি। বাকি ওইখানে মেশকাত কমপ্লিট করার পর 5 বছর হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জমিয়তে আল হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা, সেইখানে কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ এরপরে 1986-তে শেষের দিকে আমি পড়াশোনা শেষ করলাম। তো ওই প্রথম বছরে আমার মদিনাতে হই নাই। এরপরে ওই 1 বছর হচ্ছে 87 ফুল আর সরি 97, 96 শেষের দিকে শেষ করলাম। 97 আমি ওই মিরপুর 11.5 মাদ্রাসাতে সেখানে শিক্ষকতা করলাম। 98-তে আলহামদুলিল্লাহ আমার ভার্সিটি থেকে মদিনা থেকে মানে চলে কাগজপত্র ভিসা চলে আসলাম। এরপর এই এটা তো বলতে চাচ্ছি কি, যে আমি যেটা আসলে এত কথা চলে আসলো, যে ওই বড় ভাই, আমার বড় ভাই কৃষক। তো ওই আমি ওই খাবার নিয়ে যেতাম। খাবার নিয়ে যে অনেক সময় ওই জমি পরিপাটি করতো, ধান নিড়াইতো, এই করতো, সার দিত। যে খাবার নিয়ে যেতাম। ওই জহরের টাইম হয়ে গেলে দেখা গেল যে অনেক কৃষকরা কাজ করতো, কর্মচারীরা কাজ করতো, অনেকেই নামাজ পড়তো না। এখন নামাজের টাইম হয়ে গেল, পানি নাই। যে আমার মনে আছে ছোটকালে, তখন আমি মাদ্রাসায় পড়িনি, স্কুলেই পড়ি। তা আমি ওই বালি নিয়ে ঠিক আপনার পানির মতন যেভাবে কুলি করে, মুখের মধ্যে বালি দিয়ে কুলি করলাম। এরপরে মুখি দিয়ে বালু দিয়ে যেভাবে মুখ ধৌত করে, হাত ধৌত করে, মানে গোটা বালু হচ্ছে পানি যেভাবে নেয় ওইভাবে নিয়ে তায়াম্মুম করেছিলাম। যে ঠিক এই রকমই এইটা এখানে এসেছে, মাসালা জানা ছিল না। আম্মার বিন ইয়াসার তিনি বলতেছেন যে এখানে আরেকটা হাদিস এসেছে, যে আমি এবং আবু বক্কর, সরি আমি এবং ওমর, দুইজনই আমরা অপবিত্র হয়ে গেলাম। তখন দুইজনের কি করব? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুই করলেন না। বলছে আমি যখন পানি পাবো তখন আমি গোসল করে ইবাদত করব। পক্ষান্তরে আম্মার বিন ইয়াসার তিনি বলতেছেন যে আমি এই মাটিতে গড়াগড়ি করলাম, যেইভাবে গরু ছাগল মাটিতে যেভাবে ঘুমায় গড়াগড়ি করে ওইভাবে গড়াগড়ি করলাম। এরপরে আমরা দুইজনই মানে খালি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুই করলেন না। আর আম্মার বিন ইয়াসার তিনি বলতেছে আমি মাটিতে গড়াগড়ি করলাম। দুইজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঘটনাটা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দুইজনই ভুল করেছো, তোমরা দুইজনই ভুল করেছো, বরং তোমাদের জন্য এটাই যথেষ্ট ছিল যে তুমি তোমরা বিসমিল্লাহ বলে, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তায়াম্মুমের এই পদ্ধতিটা এখানে বর্ণনা করতেছেন, যে ওইভাবে বিসমিল্লাহ বলে পবিত্র মাটির উপরে হাত মেরে, হাত দুটো হচ্ছে আপনার ফু দিয়ে প্রথমে মুখমণ্ডল, এরপরে উভয় হাতের কবজি সহ ধৌত করলে তায়াম্মুমের কাজ হয়ে যাবে। এবং এই তায়াম্মুম কিন্তু দরবা ওয়াহিদা, একবারে কিন্তু মাটিতে মারতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলে যে দুইবার, দুইবার মানে মুখমণ্ডলের জন্য একবার মারতে হবে। এরপরে আপনার হাত হাত উভয় হাত কোন মানে কবজি সহ মাসে করার জন্য এইটাতে আবার মারতে হবে। এটা কিন্তু ভুল, এটা সহি হাদিস না। সহি হাদিস আমরা এখানে যেটা বুখারী মুসলিমের হাদিস দ্বারা জানতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বলেন যে ইন্নামা কানা ইয়াকফিকা আন তাদা হাকাদা ফাদারাবা বিকাফিহি দরবাতান আলাল আরদ। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে তার হাত একবার মারলেন। সুম্মা নাফাদাহা, অতবার হাত তিনি ফু দিয়ে দিলেন। সুম্মা মাসাহা বিহিমা যাহারা কাফিহি বিশিমালিহি আও যাহারা শিমালি বিকাফি সুম্মা মাসাহা বিমা ওয়াজহাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনা এসেছে যে প্রথমে মুখমণ্ডল মাসে করলেন, তারপরে উভয় হাতের কবজি সহ
মাসে করলেন। তো এটাই হচ্ছে একবার। আর দরবা আর তায়াম্মুম, দরবা ওয়াহেদা মানে একবারই হচ্ছে এইটা, মানে মাসে করতে হবে, একবারই হচ্ছে মারতে হবে। কিন্তু ওরা হচ্ছে অনেক সময় দুইবার মারে। حصلت بشيء؟ يروح يجيب بس المفتاح، بس احتمال يقول الان ما في سواق، لكن احتمال يجي سواق، لكن يقولوا الاحتمال يوميا ما يجي. فاهم؟ المهم اذا اعطوه. حان الآن موعد أذان العشاء. শেখ, কথা শোনা যাচ্ছে না। মাইক মিউট করে রাখছেন। ও আল্লাহ রে, আর এটা একটা সাইলেন্ট হয়েছিল। আচ্ছা,
তাহলে বলতেছিলাম যে কার কোনো প্রশ্ন যেটা বলতেছিলাম যে ওই যে আমাদের যে সমস্ত অসুস্থ ব্যক্তিরা হসপিটালে আছে, একবারে এক নর্মাল হয়ে আছে চিকিৎসাধীন, আমরা নামাজ কাজা না করে একটা ঢিল দোআঁশ মাটি, যেটা আঠালি মাটি, এটা বড় একটা বড় মাটি করে শুকাবো, শুকাই আমরা তাদের বেডে রাখবো। তারপরও ভাইরা আমার ওই মাটির উপরে 2 হাত রেখে তায়াম্মুম করবে, তারপরও নামাজ কাজা করা ঠিক না ভাইরা আমার। আবার যদি আলহামদুলিল্লাহ এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো, এইভাবে আমরা যদি ওইভাবে মরুভূমিতে বা কোথাও সফরে যাই, আলহামদুলিল্লাহ সেখানে তো মাটি অ্যাভেলেবল ব্যবস্থা আছে। বা আপনি যদি কোথাও সফরে যান, ওইখানে যদি আশঙ্কা করেন পানির, তাহলে এরকম একটা ঢিল রাখতে হবে। তাও ভাইরা আমার এই মানে নামাজ কাজা করা ঠিক না। বড় দুঃখ লাগে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2 নামাজ ফজর এবং আসর, এই 2 নামাজই কিন্তু আমাদের দেশে লেটে পড়া হয়। একবারে ফজর আপনার ফর্সা হয়ে গেলে পরে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে লম্বা কিরাত করতেন। তারপরও সাহাবী বলতেছেন যে আমরা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হতাম, অন্ধকারের কারণে একজন আরেকজনকে আমরা চিনতাম না। আবার বলতেছে আমরা যখন কেউ ঢিল মারতাম, এই ঢিলটা কোথায় যায় পড়লো, এই অন্ধকারের কারণে সেটা আমরা বুঝতে পারতাম না। তদ্রূপ আসরের নামাজটাও লেচে পড়ে, আল্লাহ মাফ করুন। এই 2 নামাজে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব। আর এই 2 নামাজে আল্লাহ কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়াল আসর। এইটা আমরা আসলে কি করবো আর, এটা মাঝহাবি গুরামি ভাব পোষণ করতে যে আজকে এই নামাজই পড়তেছে, অথচ রাসূল বলেছেন যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন হকটা বুঝে সে অনুপাতে আমল করতে পারি, তৌফিক দান করুন। হাদা ওয়াল্লাহু আলাম। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়ে গেছে, যদি তারপরও কার কোনো প্রশ্ন থাকে, না হলে আমরা শায়েখ এসে যাবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, ওই সময় নাই, তবু ওই করতে চাইছিলাম যে এমন কোন স্থানে আমরা পৌঁছাইছি শেখ, যে شوف شوف ওইখানে আমরা الحين যদি انا بخلي يقص 2 ب 10 ريال، وبخلي واحد هو يجي انا ارسله ياخذ بتاكسي ب 10 ريال، يجيب يحطه عند الاستقبال هذا حق الرجل. خلاص بس جيب انت الحين جيب. হ্যাঁ রোমান, শেখ বলতে চাইছিলাম হচ্ছে কই আমরা এমন কোন স্থানে পৌঁছাইলাম শেখ, যে আপনি বললেন যে এখানে মাটিরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে কি করতে পারি? حق المشوار البارح না রোমান, এমন পৃথিবীতে কোথাও মাটির ব্যবস্থা নেই, ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে খুব এরকম খুব কমই পাওয়া যায়। এমনও কেউ কেউ বলেছেন যে আপনি বিল্ডিং এ যদি থাকেন, বিল্ডিং এর দেওয়ালের সাথে যদি ধুলা যদি লাগানো থাকে, আপনি বোঝেন যে হাত দিয়ে দেখবেন অনেক বিল্ডিং এর দেওয়ালের সাথে ধুলা আছে, বালি আছে, খালি বালি লাগা থাকলে, সিমেন্ট থাকলে কিন্তু চলবে না। যেমন এখন টাইলস মাইলস থাকে, কিন্তু বালি যদি থাকে বোঝা যায়, তাহলে হাত দুটো বালিতে মেরে তখন আপনি সেটা মানে করতে পারেন। জি। শেখ, আমি এইটাই প্রশ্ন করছিলাম যে আমরা তো অনেক সময় সফরে যাই, যদি বিমানে থাকি, বিমানে দেখা গেল আমার নামাজে রক্ত হয়ে গেছে, আমার অজু নাই, আর ওইখানে তো পানি পাওয়াটা অনেক সময় কষ্ট অজু করার জন্য। তো এই আর কি আমি জিজ্ঞাসা করছিলাম শেখ, যে তাহলে সেই না ক্ষেত্রে ওইটা হইতেছে যে ওইটা আমরা তো হ্যাঁ, ওই ওই সেই ক্ষেত্রে যদি তায়াম্মুম করার কোনো ব্যবস্থা না থাকে, আল্লাহ দেখতেছে, তাহলে আপনি বিমান থেকে নেমে ওইভাবে নামাজ কাজা করে নেবেন, কিন্তু তবু তো বিনা ওযুতে পড়া যাবে না। জি শেখ, জি জি শেখ, জি জাযাকাল্লাহুল খায়র। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আচ্ছা ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম وعليكم আসসালাম। السلام ورحمة الله وبركاته. কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد.
আমরা ইমানের দ্বিতীয় রুকন ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, এই বিষয়টার অধিকাংশ পয়েন্টগুলো গত সপ্তাহে আমরা পড়ে নিয়েছিলাম এবং আজকে আমরা যে পয়েন্টটা পড়ব ইনশাআল্লাহ সেটা হলো জিন জাতির প্রতি ঈমান। গত সপ্তাহ আমরা ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান এই বিষয়টা পড়তে গিয়ে যে মুখ্য পয়েন্টগুলো আপনাদের সামনে রেখেছিলাম অথবা আপনাদের নোটে উল্লেখ আছে, সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্টে বিষয়গুলো পুনরাবৃত্তি করছি অথবা রিপিট করছি। প্রথমত, আমাদেরকে ঈমান রাখতে হবে যে ফেরেশতা মণ্ডলী নূরের তৈরি। ফেরেশতা মণ্ডলী মহান আল্লাহ তাদেরকে যে কাজ এবং দায়িত্ব দিয়েছেন তারা সেই সমস্ত কাজ ও দায়িত্ব পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেন এবং পালন করতে সক্ষম আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দান করেছেন। তারা এই দায়িত্ব পালন করতে কোনো প্রকার শিথিলতা, অলসতা, গাফিলতি করেন না এবং তারা এই ব্যাপারে অবাধ্যও নয়। তারা অবাধ্যও নয়, তারা করেন এবং করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছেন। তারা ক্লান্তিও বোধ করেন না, তারা অলসতাও করেন না। এবং তার সাথে সাথে আমাদেরকে ঈমান রাখতে হবে যে তারা শুধুমাত্র আল্লাহর হুকুম পালনে নিয়োজিত, আল্লাহর ইবাদত, তাসবিহ, তাহলিলে মগ্ন। তাদের খাওয়া পড়া নাই, তাদের পেচ্ছাব পায়খানাও নাই। তারা শুধুমাত্র আল্লাহর কাজ, আল্লাহর হুকুম পালনে নিয়োজিত, আল্লাহর ইবাদতে মগ্ন ও ব্যস্ত। অতঃপর আমাদেরকে এই ঈমান রাখতে হবে যে তারা অদৃশ্য সৃষ্টি এবং তাদের সংখ্যা অগণিত। তাদেরকে আমরা দেখতে পাই না এবং তাদের সংখ্যা আমরা জানি না। তারা কত সংখ্যায় আছেন এটা আল্লাহ ভালো জানেন। অতঃপর আমাদেরকে ঈমান রাখতে হবে যে তাদের অস্তিত্ব আছে। তাদের মধ্যে যাদের নাম সম্বন্ধে আমরা অবগত হয়েছি, আমরা ঈমান রাখব নাম সহ। নাম সম্বন্ধে যাদের অবগত হই নাই, নাম ছাড়াই আমরা ঈমান রাখব। তারপর আমরা তাদের গুণ, তাদের আকার আকৃতি যা কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে সেগুলোর প্রতি ঈমান রাখব। অতঃপর আমরা ঈমান রাখব তাদের কাজের প্রতি। যে কাজগুলো সম্বন্ধে কোরআন এবং হাদিসে বিবরণ এসেছে আমরা সেইগুলোর প্রতি ঈমান রাখব। এই হচ্ছে মোটামুটি এই গত সপ্তাহের ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমানের বিষয়টার সার সংক্ষেপ। এরপরে
এটার পরে আমরা ইমান এরপরে আমরা যেটা জানবো বা পড়বো আজকে সেটা হলো জিন জাতি। জিন জাতির উপরে ইমান এর অর্থটা কি? 1 নম্বর বিষয় আপনাদেরকে ভূমিকা স্বরূপ বলি যে আমরা ইমানের 6টা রুকন পড়েছি, তাই না? আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী ও রাসূল, আখিরাত এবং ভাগ্য। এই 6টা বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। কিন্তু কই এই 6টা বিষয়ের ভেতরে জিনদের উল্লেখ তো নাই। তাহলে জিনদের বিষয়টাকে এখানে কেন নিয়ে আসা হলো? এর উত্তর হলো এই যে মহান আল্লাহর এক অদৃশ্য সৃষ্টি হলো ফেরেশতা। তো যেমন তারা অদৃশ্য কিন্তু কোরআন হাদিসে আছে, তাদেরকে মানতে হবে, তাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। অনুরূপ আল্লাহর এক সৃষ্টি হলো জিন জাতি, যাদেরকেও ফেরেশতাদের মতো আমরা দেখতে পাই না, অদৃশ্য। তো যেমন আমরা আল্লাহর সৃষ্টি ফেরেশতাকে মেনেছি, আল্লাহর এই সৃষ্টি জিন জাতিকেও আমাদেরকে মানতে হবে যে তাদের অস্তিত্ব আছে। তবে যেহেতু তারা আমাদের দৃষ্টির অগোচরে, আমাদের দৃষ্টির বাইরে, বিধায় আমাদের জিনদের ব্যাপারে অতটুকু ঈমান রাখতে হবে যতটুকুর উল্লেখ কোরআন এবং হাদিসের মধ্যে আছে। এর বাইরে বেশিও নয়, কমও নয়। কোরআন হাদিসে থাকলে আমরা তার বিপরীত বা বিরোধিতা করব না, আর কোরআন হাদিসে না থাকলে আমরা সেটা মানতে পারবো না। এটা হলো সার কথা। কিন্তু কোরআন হাদিসের ভেতরে জিনদের ব্যাপারে কি কি কথা আছে? কথা তো আছে অনেক, কিন্তু আপনাদের নোটে মেন কয়েকটি কথার দিকে ইঙ্গিত করেছে। সেই কথা কটা আমরা আমাদের নোট থেকে পড়ব, এবং নোট থেকে পড়ার আগে যে পয়েন্টগুলো আপনাদের নোটে উল্লেখ করেছে আমি কয়েকটি শব্দে এই জিন জাতির ব্যাপারে কথাগুলো আপনাদের সামনে রাখি, তারপরে আমরা নোট থেকে পড়ব। আচ্ছা, জিন জাতির ব্যাপারে আমাদেরকে এটা মানতে হবে যে জিনদেরকে আল্লাহ আগুন থেকে বানিয়েছেন এবং আমাদের পূর্বে সৃষ্টি করেছেন। আমাদের পূর্বে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। জিন জাতি তাদের মধ্যে আমাদের মতো, মানুষের মতো মুসলিম, অমুসলিম, কাফির, বেঈমান, ভালো, মন্দ, সৎ, অসৎ, দলাদলি, তারপরে সংগঠন, তাদের মধ্যেও আছে, যেমন মানুষের মধ্যে আছে। জিন জাতি তাদের মধ্যে নেইকারীও আছে, অন্যায়কারীও আছে। জিন তারা আমাদের দৃষ্টির বাইরে তারা রূপ পরিবর্তন করতে পারে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন।
তারপরে জিনদের ব্যাপারে আর একটি কথা, সেটা হলো যে জিন জাতি যেমন আমরা আল্লাহর হুকুম পালন করতে বাধ্য, আল্লাহ আমাদেরকে যেমন আল্লাহর হুকুম পালন করতে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে অর্ডার করেছেন, তেমন জিনরাও আমাদের জন্য যেমন আল্লাহ জান্নাত তৈরি করেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। আমাদের মধ্য থেকে আল্লাহ যেমন অনেককেই জাহান্নামে দিবেন, তেমন তাদের মধ্য থেকেও আল্লাহ জাহান্নামকে ভরবেন, তাদের মধ্য থেকেও অনেককে দিয়ে, বিশেষ করে যারা তাদের মধ্যে কাফির। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম এবং অন্যায় করা হারাম করেছেন, যেমন আমাদের প্রতি অন্যায় এবং জুলুমকে হারাম করেছেন। কিন্তু এর পরেও দেখা যায় আল্লাহ হারাম করেছেন, কিন্তু হারাম করা সত্ত্বেও দেখা যায় যে মানুষ জিনদের প্রতি অন্যায় করে, আবার অনেক সময়ে জিনরা মানুষদের উপরে অন্যায় করে। দুটোই দেখা যায়। মানুষরা কিভাবে অন্যায় করে? মানুষরা অন্যায় করে যে অনেক সময়ে মানুষকে দেখা যায় যে মানুষ পেচ্ছাব পায়খানা পরিষ্কার করে লিড বা গোবর দিয়ে অথবা হাড় হাড্ডি দিয়ে। হাড় হাড্ডি হচ্ছে জিনদের খাবার, লিড বা গোবর হচ্ছে তাদের পশুদের খাবার। বিধায় তাদের খাবার দিয়ে আমরা যদি আমাদের এই নোংরা জিনিস পরিষ্কার করি, তাহলে এটা তাদের প্রতি অন্যায় করা হয়। এটা তো হলো আমাদের অন্যায় তাদের প্রতি। আচ্ছা, তারা যে আবার মানুষের উপরে অন্যায় করে, এমন কিভাবে তারা অন্যায় করে? অন্যায় তারা মানুষের উপরে করে, এক, মানুষদেরকে অশ্বাসা দিয়ে, মানুষদেরকে অশ্বাসা দেয়, কুমন্ত্রণা দেয়। যেমন আমরা দেখি নামাজে আমরা ভুলে যাই, এই 2 হলো না 3 হলো, 1 হলো না 2 হলো। এই যে কুমন্ত্রণা, এটা তাদের পক্ষ থেকে। আর যখন তাদের পক্ষ থেকে এই কুমন্ত্রণা, তাহলে তারা মানুষের প্রতি অন্যায় করতেছে। এটা একটা উদাহরণ, কিন্তু যে কোনো বিষয়ে তারা মানুষের ভিতরে কুমন্ত্রণা বা অশ্বাসা দিবে, এটা তাদের তরফ থেকে অন্যায়। দ্বিতীয়, তারা অনেক সময়ে মানুষকে ভয়ে ভীত করে, সন্ত্রস্ত করে, ভয় দেখায়। অনেক সময় পানির নিচে নিয়ে চলে যায়, অনেক সময় জঙ্গলে নিয়ে চলে যায়, অনেক সময় অনেক কিছু মানুষকে পাগল করে দেয়। এইটা যা তারা করে, এটা হলো তাদের পক্ষ থেকে মানুষের উপর অন্যায়। তৃতীয় হচ্ছে যে মৃগী রোগ, মৃগী অসুখে যে আক্রান্ত করে, অনেক সময় মানুষকে মৃগী রোগে আক্রান্ত করে তাদের জ্ঞান হুঁশ বিবেক সব শেষ করে দেয় এবং তাদেরকে ক্ষতিতে ফেলে দেয়, অনেক সময় আগুনে ফেলে দেয়, অনেক সময় পানিতে ডুবিয়ে দেয়। এই মৃগী রোগ তাদের পক্ষ থেকে হলে, এটা তাদের তরফ থেকে আমাদের প্রতি, অর্থাৎ মানুষের প্রতি অন্যায়। এই হচ্ছে মোটামুটি জিনদের বিষয়ে আপনাদের নোটে উল্লিখিত কথা। এই কথাগুলো প্রথমত আমি তো সারসংক্ষেপ আপনাদের সামনে রেখে দিলাম বা বললাম। এই কথাগুলো আমি আপনাদের সামনে আপনাদের নোট থেকে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো উল্লেখ আছে, এই কথাগুলো আমি আপনাদের সামনে পড়বো, পড়ে রাখবো। তারপরে শেষের বেলায় যদি আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে জিনদের ব্যাপারে,
বা ফেরেশতাদের ব্যাপারে, তখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। আমার উত্তর জানা থাকলে উত্তর দেব ইনশাআল্লাহ। জিন জাতি। জিন এক অদৃশ্য ও আগুনের সৃষ্টি জাতি। মানব জাতির পূর্বে তাদের সৃষ্টি, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আমি তো মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে, মৃত্তিকা মানে মাটি, এবং এর পূর্বে সৃষ্টি করেছি জিনকে প্রখর শিখা যুক্ত অগ্নি হতে। তাহলে তাদের সৃষ্টি আগুন থেকে, আমাদের সৃষ্টি মাটি থেকে। জিন জাতি আল্লাহ তাআলার আদেশ ও নির্দেশের অধীনে ভার অর্পিত, অর্থাৎ তাদের নামাজ রোজা যেমন তাদের উপরে আল্লাহ ফরজ করেছেন তারা করতে বাধ্য। তাদের কেউ কাফের বা অবিশ্বাসী এবং কেউ আনুগত্যকারী, আবার কেউ অবাধ্য ও পাপী। আল্লাহ পাক তাদের সম্পর্কে ইরশাদ করেন, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়, অপর পক্ষে সীমা লঙ্ঘনকারী জাহান্নামের ইন্ধন। আল্লাহ পাক আরো বলেন, ওয়া আন্না মিন্নাল মুসলিমুন ওয়া মিন্নাস সালিহুন ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তারাইকা কিদাদা। এবং আমাদের কতক সৎকর্ম পরায়ণ এবং কতক এর ব্যতিক্রম, আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তাদের মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, ভালো আছে, মন্দ আছে, আল্লাহর আনুগত্যকারীও আছে এবং অবাধ্যতাকারীও আছে। এরপরে আল্লাহ তাআলা আর তাদের মধ্যে যারা বিশ্বাসী তারা মানুষের নেই জান্নাতে যাবে। আমি আগে বললাম যে তারা ভালো, তাদের ভালো জান্নাতে যাবে, তাদের মন্দ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উপাদান, সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে। জিন ও মানুষের মধ্যে জুলুম এবং অত্যাচার হয়ে থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, না এখানে মধ্যখানে একটা কথা ছুটে গেছে, যেটা আমি বললাম যে তাদের মধ্যে দল আছে, ও সে কথাটা ছুটে গেছে। অর্থাৎ মানুষের মধ্যে যেভাবে বিভিন্ন দল ও প্রবৃত্তির অনুসারী, অনুরূপ জিনদের মধ্যেও বিভিন্ন দল ও প্রবৃত্তির অনুসারী আছে। তাদের মধ্যে যারা অবিশ্বাসী তারা সর্বসম্মত সিদ্ধান্তে জাহান্নামে প্রবেশ করবে, আর তাদের মধ্যে যারা বিশ্বাসী তারা মানুষের নেই জান্নাতে যাবে। তাহলে
তাদের মধ্যেও দলাদলি, তারপরে কি বললাম, সংগঠন, জামাত, দল, এগুলো আছে। যেমন মানুষের ভিতরে আছে, ভালো মন্দ আছে। লাস্ট কথা যেটা এখানে বলা হচ্ছে সেটা হলো যে যে অন্যায় এবং জুলুম, আল্লাহ অন্যায় এবং জুলুম নিজের উপরে হারাম করেছেন, অর্থাৎ আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না। যেমন আল্লাহ নিজে কারো প্রতি অন্যায় করেন না, আল্লাহর বান্দা মানব ও দানব, জিন ও ইনসান উভয়ের প্রতি অন্যায় করাও হারাম করেছেন। এরপরেও কিন্তু মানুষ জিনদের প্রতি, জিন মানুষের প্রতি অন্যায় করে থাকে, এই কথাটা এখানে উল্লেখ করা হচ্ছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, কথা সামনে পড়ার আগে বা বাকি অংশটা পড়ার আগে السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. আজকে আপনাদের হাদিস নম্বর বোধহয় 7 হবে, তাই না? জি উস্তাদ। তাই তো। হাদিস চুগলখোরের ব্যাপারে, চুগলির নিষেধাজ্ঞা। চুগলখড়ি করার নিষিদ্ধ, চুগলখড়ি করা নিষিদ্ধ, এই বিষয়টি এখানে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله عنه قال إن محمدا صلى الله عليه وسلم قال ألا أنبئكم ما العدل هي القال بين الناس. তো চুগলখড়ি করা হলো দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগাবার জন্য কথা সৃষ্টি করা। একজনের কাছে গিয়ে একরকম কথা বলবে, আর একজনের কাছে গিয়ে আর এক রকম কথা বলে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। কিন্তু কেউ যদি দুই গ্রুপে ঝগড়া হয়েছে, এক গ্রুপের কাছে গিয়ে এক কথা বলে আর আর এক গ্রুপের কাছে আর এক কথা বলে, এই জন্য যে তাদের মধ্যে যেন মীমাংসা হয়ে যায়, তাহলে ওটা আবার নেকির কাজ। কিন্তু এখানে দ্বন্দ্ব লাগাবার জন্য দুই গ্রুপকে দুই রকম কথা বলবে, তো এটা মহা পাপের কাজ, কাবিরা গুনহার কাজ। নামিমা হচ্ছে এইরকম। স্ক্রিন শেয়ার করলে ভালো হতো, স্ক্রিন শেয়ার করলে ভালো হতো হাদিসটা। রেফারেন্স থাকে তো আপনার আছে? আমি তো পারি না। পারেন না তো আর কাকে বলবেন? আমি তো শুধু পড়িয়ে দেবো আপনারাকে। আর হাদিস পেয়েছেন কিনা ওটা হাদিসটা নাই, ওই কারণে আমার কাছে নাই, থাকলে আমি পারতাম। ও পাননি হাদিসটা? জি না, দেওয়া হয়েছে তো, দেখেন কার কাছে আছে গ্রুপে। কার কাছে আছে ভাই গ্রুপে আবার ফরওয়ার্ড করে দেন তো হাদিস। আর যদি না থাকে তাহলে আমাকে রবিবারে স্মরণ করিয়ে দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে আমি হয়তো ফরওয়ার্ড করে দিব আপনারা। জি উস্তাদ, ঠিক আছে। তো কাউরি কাছে নাই নাকি হাদিসটা? এতটি লোক আছেন তো। 5-7 জন। কেউ পাননি? কেউ কথা বলছে না তো? সব হয়তো এমনি দাঁড়িয়ে লাইন চালু করে চলে গেছে মনে হচ্ছে। পাইনি। আচ্ছা, তো হাদিস হলো চুগলখড়ি করা নিষিদ্ধ।
এই বিষয়ে আলোচনা। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় বা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না, আদ কি? আদ হলো লোকের মধ্যে বিস্তৃত চুগলি, বিস্তৃত চুগলি মানে চুগলি করা। এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। বর্ণনাকারীর পরিচয়, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এর উপনাম আবু আব্দুর রহমান। তিনি ইসলামের প্রারম্ভিক কালে ইসলাম গ্রহণকারীদের একজন এবং তিনি বিশিষ্ট বা প্রখ্যাত ফাকিহ ও কোরআনের হাফেজ সাহাবীদের মধ্যে একজন অন্যতম সাহাবী। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 70টি সূরা মুখস্থ করেছিলেন এবং 32 হিজরিতে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। ওই সময় আল্লাহর কি হুকুম, ওই 60, 63, 65, 64 বেশিরভাগই লোক মারা যেতেন ওই সব বয়সে। আল্লাহর নবী আবু বকর, ওমর সব 63 বছর বয়সে সবাই মারা গেছেন। ইনি 60 বছর বয়সে মারা গেছেন। তো হাদিসের সারসংক্ষেপ হলো যে ইসলাম এমন এক ধর্ম যে পরস্পরের মধ্যে প্রেম প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের দিকে আহ্বান করে এবং পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ থেকে সতর্ক করে। সবচেয়ে বিপদ সংকুল বস্তু যা সমাজের কোমর ভেঙে দেয় এবং অনুরাগের রশি কেটে দেয় তা হলো চুগলি বা কুৎসা রটানো, চুগলি করা। কারণ চুগলি অন্তরকে উত্তেজিত করে ও বিষণ্ণতা সৃষ্টি করে। কুৎসাকারী ও মিথ্যাবাদী এক ঘটনায় যে ফাসাদ দুর্নীতি ঘটায় তা জাদুকর 1 বছরেও ঘটাতে পারে না। সুতরাং প্রিয় পাঠক, আপনি যা শুনবেন তা ভালোভাবে যাচাই করবেন, আন্দাজে বা ধারণায় কাজ করবেন না। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই আয়াতটার খুব দরকার আজকালকার যুগে। আল্লাহ তাআলা বলছেন যে, হে প্রকৃত ইমানদার মুসলিম সমাজ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে বা নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। এই চুগলখড়ির কারণে বা মিথ্যা খবর প্রচারের কারণে সমাজে অশান্তি ছড়িয়ে যায়, অকল্যাণ ছড়িয়ে যায়। আর এগুলো হয় বেশিরভাগ ওই মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, ধূর্ততার কারণে, প্রবণতার কারণে, ধোঁকা দেওয়ার কারণে, মানুষের ক্ষতি করার ইচ্ছাই। তো এগুলো করা উচিত নয়। তাই আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন। দেখেন ইসলাম ধর্ম কত যে সূক্ষ্ম ধর্ম, কত গুরুত্বপূর্ণ ধর্ম, যে মানুষকে এটাও সতর্ক করে দিয়েছে যে খবর পরিবেশন করবে এত খুব সাবধানে, হ্যাঁ, সাবধানে খবর প্রচার করবে, কেন যে মিথ্যা খবরও হতে পারে। আর ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো যে সত্য খবর প্রচার করা। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো সত্য খবর প্রচার করা আর অসত্য খবর প্রচার না করা। কিন্তু যারা ইসলামের শিক্ষা থেকে আছে তারা বেশিরভাগই লোক অসত্য খবর বা মিথ্যা খবরকে তারা প্রচার করে আর মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে দেয়। তো সম্মানিত ভাইরা, তো
ইসলামের শিক্ষা হলো এটা যে সমাজের মধ্যে যেন শান্তি থাকে, অশান্তি না থাকে। তাই চুগলখোর হতে সাবধান, কেননা সে এমন ব্যক্তি যার না কোনো সম্মান আছে আর না চরিত্র আছে। সে ইচ্ছাকৃতভাবে মানুষকে কষ্ট দেয় এবং মানুষ কষ্ট পেলে সে এতে আনন্দিত হয়। তার দুষ্টামি ও নষ্টামি থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদের যথেষ্ট। তো তার যে অশান্তি আছে, তার যে খারাপি আছে, তাতে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। হাদিস হতে শিক্ষণীয় বিষয়, গীবত অনুপস্থিতিতে পরনিন্দা ও চুগলখড়ি করা নিষিদ্ধ সাব্যস্ত হচ্ছে এই হাদিসের দ্বারা। গীবত করা, চুগলখড়ি করা, কুৎসা রটানো নিষিদ্ধ সাব্যস্ত হচ্ছে এই হাদিসের দ্বারা। 2 নম্বর বিষয়, চুগলি করা হলো কবিরা গুনাহ, আর এর জন্য তওবা করতে হবে। চুগলি করা হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহর দলিল কি? তো একটা কিসসা শুনে আপনারাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা, এই কিসসাটা এখানে নাই আপনাদের সিলেবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হেঁটে যাচ্ছিলেন এক জায়গায়। যেতে যেতে দুটা মানে কবর কিছু সামনে পড়লো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2 কবরে খুব শাস্তি হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে তিনি জানতে পারলেন যে 2 কবরে শাস্তি হচ্ছে। তো তিনি ওই খেজুরের কাঁচা ডাল 2 কবরে দুখান দিয়ে দিলেন, দিয়ে মনে বললেন যে হতে পারে আল্লাহ তাআলা কিছু আযাব কম করে দিবে, মানে আল্লাহ রাসূলের এই কাজের বরকতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই 2 জনকে যে কবরে শাস্তি দেওয়া হচ্ছে, তো কোনো বড় কাজের জন্য নয়, ইচ্ছা করলে সে সহজেই বাঁচতে পারত, কিন্তু তা করেনি। একজন ওই পেচ্ছাব থেকে বাঁচতো না, পেচ্ছাবের ছিটা কাপড়ে লাগতো, ওই কাপড় নিয়ে থাকতো সে। তো পেচ্ছাব থেকে বাঁচতে হবে, তো একজন পেচ্ছাব থেকে বাঁচতো না, আর দ্বিতীয় জন চুগলখড়ি থেকে বাঁচতো না, ও চুগলখড়ি করতো আর লোকের ক্ষতি করতো। এই জন্য এই 2 জনের কবরে শাস্তি হচ্ছে। তো কোনো কাজের জন্য যদি শাস্তি হয়, জানতে হবে এটা কবিরা গুনাহ। আর সাগীরা গুনাহ এগুলো ওযুর দ্বারা, নামাজের দ্বারা, সৎকর্মের দ্বারা মিটে যায়, কিন্তু কবিরা গুনাহ মিটে না। ওই জন্য এটা শাস্তি ভোগ করতে হয়, আর নইলে তওবা করতে হবে। তো চুগলখড়ের কিসসা অনেক আছে, তার মধ্যে একটা কিসসা আমি শুনেছি হলো এইরকম। আগের যুগে দাস ছিল, দাস প্রথা। তো একটা লোক একটা দাস ক্রয় করতে গেছে, যে বাড়ি নিয়ে আসবে, কাজ কাম করবে একটু মজবুত দেখে। আর ইসলামের আদব কায়দা হলো ক্রয় বিক্রয় ক্ষেত্রে যে যে জিনিসটা আপনি বিক্রি করবেন বা আপনি ক্রয় করবেন, ওটার মধ্যে কি খারাপি আছে ওটা যেন জানিয়ে দেয়, মানে ধোঁকা না দেয় মানুষকে। তো লোক গেছে দাস ক্রয় করতে, তো ঘুরতে ঘুরতে একটা লোক নজরে পড়েছে, মনে হচ্ছে একে নিব। ওকে নিবে, দেখতে বেশ ভালোই আর বেশ মজবুত হয়ে আছে, হাট্টা ঘাট্টা শরীর ভালো আছে। তো বলছে এটা নিব। তো যে ওর মালিক ছিল বলছে নিবে তো নিয়ে যাও, কিন্তু এর সবই ভালো, একটা আছে এর মধ্যে চুগলখড়ি আছে। তো যে ক্রয় করতে এসেছিল মনে করো চুগলখড়ি করে আর কি করবে, কাজ ক্রয় করে নিয়ে এলো। তো ওইভাবে থাকে, কাজ কাম করে এইটা দাসটা। কিছুদিন পর চুগলখড়ি শুরু করেছে। ওই বাড়ির মালিকের স্ত্রীকে বলছে যে মনে হচ্ছে আপনাকে মালিক ভালোবাসে না, তো আমি একটা আপনাকে মন্ত্র দিব, ওইটা যদি পাঠ করেন বা ওইটা কাজ করেন, একটা কাজ দিব, তো তাহলে আপনাকে খুব ভালোবাসবে। তো কি কাজ? তো এই যে খুর, এই যে আগে চুল কাটা খুর দেখতেন না, বড় খুর থাকতো,
বলছে খুর দিয়া ওই গলার নিচে যে দাড়ি আছে, চুল আছে, ওগুলা কয়েকটা কেটে নিবে, দিয়ে একটা বাসনে রেখে লাল কাপড় দিয়ে ঢেকে রাখবে, সকাল সন্ধ্যা বলবে আমি তোমাকে রোজ ভালোবাসি। তো এটা ওকে বলে দিল যে তুমি ওই ওর গলার ওখানকার গলার দাড়ি কেটে কয়েকটা নিবে। এটা বলে দিল এই বাড়ির মালিকের স্ত্রীকে। আর বাড়ির মালিককে বলে দিল যে দেখুন মহাশয়, মনে হচ্ছে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, ও আপনার জানি দুশ্মন হয়ে গেছে, হইতে পারে কখন আপনাকে জবাই করে দিবে, দিয়ে তখন আপনি শেষ হয়ে যাবেন। তো এর তখন দুশ্চিন্তাতে এর ঘুম উড়ে গেল। তো ঘুমালছে, তো ঘুমের ভান করে আছে, কিন্তু ঘুমায়নি, যেহেতু ওর স্ত্রীকে বলে রেখেছে যে তুমি এই দাড়ি কয়েকটা কেটে নিবে গলার, দিয়ে ওখানে একটা বাসনে রেখে বলবে সকালে যে তোমাকে ভালোবাসছি ভালোবাসছি। তো ওই অনুসারে সে ওই খুর নিয়ে যাচ্ছে ওর গলার কাছে, কিছু দাড়ি কাটবে, কিন্তু ওর মালিককে বলে রেখেছে যে তোমাকে জবাই করতে আসবে। তো দেখছে যে ওর স্ত্রী ঠিকই আসছে, তো খুর দিয়ে হাতে আছে, যেহেতু ঘুমায়নি প্রকৃতপক্ষে ঘুমের ভান করে আছে, দিয়ে যেমন দেখেছে যে ওই রকম আসছে, তেমনি উঠে ওর স্ত্রীকে মনে করছি তো আমার জানের দুশ্মন, ওকে হত্যা করে দিল। ওকে হত্যা করে দিয়ে দিল, তখন ওই চুগলখোর ওই নারীর বংশে তোমার বেটিটাকে হত্যা করে দিয়েছে, তোমাদের শরীরে রক্ত মাংস নাই, চলো তোমাকে বদলা নিবে, খুব শাস্তি দিবে ওরাকে, যেহেতু তোমার বেটিটাকে অন্যায় করে হত্যা করেছে। তো ওই মেয়ের বংশে বলে চলে এলো, এইদিকে তাড়াতাড়ি এসেছে এবং ওরা মালিকের বংশে গেছে, দেখো ওরা আসছে তোমাদেরকে হত্যা করবে, শেষ করবে, কাজে তোমরাও এখন রেডি হয়ে যাও। যে এইরকম ভাবে দুই বংশে লাগিয়ে শত শত লাশ ফেলে দিল অল্প সময়ের মধ্যে। তো এই হলো চুগলখড়ি। তো চুগলখড়ি তে খুব ক্ষতি হয়, এইরকম অনেক করে সমাজের মধ্যে। এক ধরনের মডেল থাকবে বা এই করবে, ওই যাকে আমরা বলে থাকি চোরকে বলবে চুরি করতে, আর গৃহস্থকে বলবে সজাগ থাকো, দিয়ে দুইজনে লড়িয়ে দিবে। তো ওটা হলো ওই চুগলখড়ের অন্তর্ভুক্ত। তো এই জন্য ইসলাম ধর্মে চুগলখড়ি করা মহাপাপ বলে আখ্যাত করা হয়েছে। তো এইরকম চুগলখড়ি করা থেকে আমরাকে দূরে থাকতে হবে, কেন যে এর মহাপাপ রয়েছে। তো যাই হোক, কিস্সাটা আপনারাকে শুনিয়ে দিলাম। এইরকম কিস্সা থেকে সজাগ থাকবেন, আর এইরকম ঘটনা থেকে সজাগ থাকবেন। আপনার কোনো বন্ধু, কোনো লোক যদি আপনাকে আপনার বন্ধু সম্পর্কে বা স্ত্রী সম্পর্কে খারাপ রিপোর্ট দেয়, আপনাকে খারাপ কথা বলে, খারাপ পরামর্শ দেয়, তো আপনি তাকে তাড়িয়ে দিবেন, বলবেন যে শয়তান তোমাকে ছাড়া আর কোনো পিয়ন পাইনি, যে তুমি এসেছো আমাকে এগুলো বলতে, যাও তোমার দরকার নাই। কেন যে আপনার বন্ধু সে যে আসবে, কিন্তু আসলেও আপনার দুশ্মন, মানে আপনার ক্ষতি করতে চাইছে। এইরকম লোক আজকাল সমাজে অনেক আছে, তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। মহিলারাকেও সতর্ক থাকা দরকার, যে ওর স্বামীর বদনাম না করে ওর সামনে কেউ। এরপরে 8 নম্বর হাদিস আসছে, এটা গীবত, ওই চুগলখড়ির কাছাকাছি। তো এইটা গীবত করা হয়, মানে একজনের বদনাম করা হয়। আর চুগলখড়িটা আরোই ভয়ানক গীবতের চাইতে। তো عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اتدرون ما الغيبه قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره قيل افرايت ان كان في اخي ما اقول قال ان كان فيه ما تقول فقد اكتبته وان لم يكن فيه فقد بهته رواه الامام مسلم في صحيح। হাদিসটির অর্থ দেখলেন আপনারা। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত কাকে বলে তোমরা কি জানো? গীবত কাকে বলে তোমরা কি জানো? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই এই ব্যাপারে সর্বজ্ঞ বা ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই সম্পর্কে তোমার এমন আলোচনা করা যা সে
অপছন্দ করে, তাকে বলা হলো আমি যা বলি তা যদি বাস্তবিকই তার মধ্যে থাকে তাহলে আপনার কি মত? বললেন তুমি যা বলো তা যদি বাস্তবিক তার মধ্যে থাকে তবেই তো তুমি তার গীবত করলে, আর তুমি যা বললো তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। তো মিথ্যা অপবাদ দেওয়াটাও হলো গুনার কাজ। ওতে ইসলাম ধর্মে আছে যে যে মিথ্যা অপবাদ দিবে কাউকে, এটা সাব্যস্ত হয়ে যায়, তো কোর্টের মাধ্যমে সাব্যস্ত হয়ে যায়, তাহলে ওকে 80 কোড়া 80 ব্যাত খেতে হবে, ইসলামের এটা বিধান। তাহলে গীবত হলো ওইটাই যেটা তার মধ্যে আছে। তো মানুষের ভুল ত্রুটি থাকবে, আপনারও আছে, আমারও আছে, সবারই আছে। কাজে সামাজিক দিক দিয়ে ওকে হে করা, ছোট করা, বদনাম করা, সমাজে ওকে যেন লোক ছাচ্ছি করে, এই জন্য আপনি খারাপ কথা বা কোনো বিষয় আপনি জানান, ওটাকে প্রচার করছেন অকারণে, তো এটাও হলো কাজ, এটাও হলো একটা অপকর্ম, কুকর্ম। তাই এতে থেকে আমরাকে দূরে থাকতে হবে। বর্ণনাকারীর পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আবু আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী। খাইবারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন তিনি এবং শিক্ষার আগ্রহে অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন তিনি। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ যত হাদিস এসছে বেশিরভাগ হাদিস ওনার তরফ থেকেই, ওনার পক্ষ থেকে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের সারসংক্ষেপ অর্থ জেনে নেওয়া উচিত। উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে যারা দ্বীনী ভাই নয়, যেমন ইহুদি, খ্রিস্টান ও অন্য ধর্মাবলম্বী, এবং বিদাতের কারণে ইসলাম যাদেরকে বহিষ্কার করেছে তাদের সম্পর্কে কিছু বলা গীবতের অন্তর্ভুক্ত নয়, কিন্তু মুসলিমদের বিষয়ে কিছু বলাই হলো গীবতের অন্তর্ভুক্ত। হাদিসে ভাই বলে গীবতকারীকেই আকৃষ্ট করা হয়েছে যেন সে তার ভাইয়ের গীবত না করে, মানে মুসলিম ব্যক্তির, নারী হোক আর পুরুষ। কারণ সে তার ভাই, তাই ভাইয়ের কোনো সময় বদনাম করতে হবে না। অতএব তাকে ক্ষমা করা, অন্যায় গোপন রাখা ও দোষ ত্রুটি প্রচার না করে তার কথার বা আচরণের কোনো ব্যাখ্যা করা উচিত। কোনো কাউকে দেখছেন যে কিছু করলো, তো আপনার পছন্দ হলো না, তো আপনি এটা ভাববেন যে হয়তো তার কোনো অসুবিধা আছে সেই কারণে ওটা করেছে, বা সে হয়তো অন্য কোনো অর্থে কাজটা করেছে। তো যাই হোক, তার জন্য কোনো ওজোর আপত্তি আপনি নিজেই খুঁজে বের করার চেষ্টা করবেন তাকে দোষারোপ করার আগে। তো বিমা ইয়াকরাহ শব্দ আছে হাদিসের মধ্যে, অর্থাৎ সে যা অপছন্দ করে। শব্দ থেকে জানা যায় যে যার গীবত করা হয় সে যদি গীবতকৃত জিনিস অপছন্দ না করে, যেমন অসচ্চরিত্র ও লজ্জাহীন ব্যক্তি, তাহলে তা গীবত বলে বিবেচিত হবে না। যেমন ধরেন ইউরোপ আমেরিকাতে জিনাটা বিচার প্রায় হয়ে আছে, যদি কাউরি বিষয় বলা হয় যে জেনা করেছে, তো ওটা খারাপই মনে করবে না, বোধহয় মনে করবে গেলে আদি। তো এই জন্য ওগুলাকে গীবত বলা হবে না। কিন্তু আমরা ইসলাম ধর্মের অনুসারী, ইসলামের শিক্ষা মোতাবেক জীবন যাপন করি, হারাম বস্তু ওগুলো সব হারাম মনে করি আমরা। কাজে কেউ হারাম কাজের তোহমাত দিলে মন রাখবে এবং মনে কষ্ট বোধ হবে। এই জন্য মুসলমান ভাইয়ের গীবত করা উচিত নয়। তাহলে লজ্জাহীন ব্যক্তি, তাহলে গীবত বিবেচিত শরীয়তে গীবত হারাম, এটা সর্বজন বিদিত ও সর্বসম্মত। গীবত যে কোনো ইমাম যে এটাকে হালাল করেছেন তা নয়, সর্বসম্মতিক্রমে গীবত করা হারাম সদা সর্বদা।
কতগুলি মানুষকে দেখা যায় যে আলগা লোকের গিবত করতে না পেলে নিজের স্ত্রীর বা নিজের ছেলে পিলার বা নিজের স্বামীর গিবত করতে শুরু করবে। তো এইরকম স্বভাব যেন আমাদের মধ্যে না থাকে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এই হাদিসের নির্দেশনা বা উপদেশ, মুসলমানদের ইজ্জত সম্মান রক্ষাই ইসলামের আগ্রহ। মানে ইসলাম শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের ইজ্জত সম্মানকে রক্ষা করে জীবন যাপন করো, তোমাদের যেন কোনো মানহানি না হয়, কোনো সম্মান নষ্ট না হয়, কারোর ইজ্জত নষ্ট না হয়, এদিকে তোমরা খেয়াল রেখে জীবন যাপন করবে। গীবতের নিষেধাজ্ঞা, মুসলমান যা অপছন্দ করে তা বয়ান করার নামই হলো গীবত। তো আপনি যেটা অপছন্দ করছেন আর ওটাই কোন মুসলমান ভাই আপনার বলছে যে ওই ভাই এর মধ্যে এই খারাপ জিনিসটা আছে, তাহলে ওইটাতে তো আপনি জানতে পারলে মন খারাপ হবেই। তাই গীবত থেকেও দূরে থাকতে হবে আমাদেরকে। গীবত মুসলমানদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করার কারণ। মুসলমানদের জন্য মিথ্যা বলার নিষেধাজ্ঞা এই হাদিসের দ্বারা জানা যায়। দোষ ত্রুটি বয়ান করা যদিও তা মানুষের মধ্যে পাওয়া যায়, গীবত বলে বিবেচিত হবে। তাহলে দোষ ত্রুটি বয়ান করা, কোন ব্যক্তির ধরেন দোষ ত্রুটি আপনি বয়ান করছেন, আর ওই দোষ ত্রুটি গুলা কোনো মানুষের আছে দিয়ে আপনি বয়ান করছেন, তো এটাও হলো গীবত। আর যদি না থাকে তাহলে ওটা তোহমাত দেওয়া হলো। তো তোহমাত দেওয়াটা আরো বড় পাপ। তোহমাত দেওয়া জায়েজ নয়, গীবত করাও জায়েজ নয়, চুগলখড়ি করাও হারাম। মুসলমানের অপছন্দনীয় বস্তু বয়ান করার বিধিবদ্ধতা। তো হারাম যেগুলো কথা সেগুলো উচ্চারণ করতে হবে না মুখে, মুখটা দিয়েছে, জিভটা দিয়েছে আল্লাহ নিয়ামত স্বরূপ। সুতরাং এই মুখের দ্বারা, জিভের দ্বারা আমরা ভালো কথা বলবো, এমন কথা বলবো যাতে মানুষের দুঃখ দূর হয়, ইমান তাজা হয়, কষ্ট যেন কেউ না পায়, এগুলো খেয়াল রাখতে হবে। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন কুলু লিন্নাসি হুসনা, মানুষকে তোমরা ভালো কথা বলো, মিষ্টি কথা বলো। গীবত যেন ভালো কথা বলতে যে কথার দ্বারা মানুষ আনন্দ হয়, আনন্দ পায়, আরাম পায়, তার জীবনে সে প্রফুল্লতা অনুভব করে, তো ওটাই হলো ভালো কথা। আর যে কথার দ্বারা মনে ব্যথা হয়, দ্বন্দ্ব হয়, ঝগড়া সৃষ্টি হয়, অশান্তি সৃষ্টি হয়, মনে কষ্ট হয়, ওগুলোই হলো খারাপ কথা। তো খারাপ কথা বর্জন করতে হবে আর ভালো কথাই তৎপর থাকতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো হাদিস এবং কোরআনের উপদেশ। সর্বদা গীবত করা থেকে বিরত থাকবো। এরপরের হাদিস হচ্ছে 9 নম্বর। 9 নম্বর, প্রতিবেশীর হক প্রতিবেশীর উপরে। পাতা নম্বর 16 দেখেন, পাতা নম্বর 16। প্রতিবেশীর উপর প্রতিবেশীর হক। সবাই আছেন তো লাইনে? কিছু কিছু বুঝতে পারি না। হ্যাঁ জি বই কি দেওয়া হয়েছিল আমাদের? জি আমাদের বই কি দেওয়া কি হয়েছিল? বলছেন? যে 16 নম্বর পাতায় দেখতে বলছেন যে ওই আরে ভাই বই বই কি যে আমাদের? আছে আপনাদের গ্রুপে একজনকে নিয়ে নিলেই তো হয়। এই যে গ্রুপে সবাইকে আলাদা আলাদা দিতে হবে নাকি? একজনের কাছে থাকলে ওই তো ফরওয়ার্ড করে দিবে, দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, কার ঠিক কাছে আছে। আছে ভাই কপিটা ফরওয়ার্ড করে দেন তো, এখনই ফরওয়ার্ড করে দেন। এগুলো তো আগে থেকে সজাগ থাকা দরকার। বেশ তো। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليسكت। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কই ভাই একজন যে দিচ্ছিলেন, স্ক্রিনশট দিচ্ছিলেন, স্ক্যান করে কই ওটা আর নাই, তাকে দেখছি না।
আচ্ছা, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন অবশ্যই ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখানে তিনটা উপদেশ এসছে, তিনটাই খুব গুরুত্বপূর্ণ। এখানে বললো যে প্রথম উপদেশ হলো যে আল্লাহর প্রতি এবং পরকালে, তো আল্লাহর প্রতি মানে আল্লাহর প্রতি এবং আল্লাহ যে সমস্ত জিনিসের প্রতি ঈমান আনতে বলেছে সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। তো যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালকে বিশ্বাস করে, সে যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়। নিজের প্রতিবেশীকে কোন রকম কষ্ট, তার চলাফেরার পথে, তারপরে তাকে ধোঁয়া দিয়ে, রান্নার গন্ধ দিয়ে, বা ছাদের পানি দিয়ে, বা এই ধরনের কোনো প্রকারের কষ্ট দেওয়া উচিত নয়। বা তার ওয়ালের পাশে গাছ লাগিয়ে দিয়ে তার ক্ষতি করে সম্পূর্ণ গাছ ওর দিকে এইভাবে ক্ষতি করা, এগুলো জায়েজ নয়। প্রতিবেশী আপনার বাড়ির পাশে যার বাড়ি সে প্রতিবেশী, আপনি যার সঙ্গে গাড়িতে বসেন সেও আপনার প্রতিবেশী, ওখানেও আপনি মানে কষ্ট দেওয়া যাবে না। নামাজ পড়ার সময় যে আপনার পাশে আছে ডানে বামে সেও আপনার প্রতিবেশী, তাকেও কোনো প্রকারের কষ্ট দেওয়া যাবে না। পায়ের দ্বারা, হাতের দ্বারা, আজকে নামাজ পড়ে আজকাল তো পায়ে ঠেলা ঠেলি, ঘেঁষাঘেঁষি, খোঁচা দেওয়া দিয়ে এগুলো করে, মনে করছে আমি নেকি অর্জন করছি। কিন্তু না, নামাজে বিনয় নম্রতা বজায় রাখতে হবে, কাউকে কষ্ট দেওয়া চলবে না। সবাই আপন আপন পন্থায় ঠিকভাবে নামাজ পড়বেন। তাহলে এগুলো প্রতিবেশীর অর্থ আমি জানিয়ে দিলাম আপনারাকে, যে প্রতিবেশী কাকে বলে। বর্ণনাকারীর পরিচয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুক্ষণ আগেই বলা হলো যে তিনি আব্দুর রহমান আদ-দাওসী, খাইবারের বছর 7ম হিজরিতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং শিক্ষার আগ্রহে বা খাতিরে অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি থাকতেন বা ওনার সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কিরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে গণ্য করা হয়। হাদিসের সার সংক্ষেপ অর্থ, উক্ত হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রতিবেশীর হকের সংরক্ষণ ঈমানের অংশ এবং তাদেরকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারা, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে حان কষ্ট না الآن দেয়। موعد প্রতিবেশী أذان العشاء সৎ অসৎ উভয় প্রকারের হতে পারে, কিন্তু যে ব্যবহার সকলের সাথে করতে হবে حان الآن তা হলো এই موعد أذان যে العشاء কল্যাণ কামনা করা, সৎ কাজের উপদেশ দেয়া, হেদায়েতের জন্য দোয়া করা ও কষ্ট না দেওয়া। তো আপনার প্রতিবেশীর মধ্যে ভুল ত্রুটি থাকে তো আল্লাহ যেন তাকে হেদায়েত করে বা তাকে যেন আল্লাহ সুমতি দান করেন, এটা দোয়া করবেন। কিন্তু তাকে কষ্ট দেওয়া বা তার ইজ্জত সম্মান নষ্ট করা বা তার স্ত্রীর ক্ষতি করা বা তার বেটা বেটির ক্ষতি করা, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয়। আর প্রতিবেশী হচ্ছে 3 প্রকারের। এক প্রতিবেশী যে আপনার বংশেরই লোক এবং মুসলমান, আপনার রক্তের লোক। তো এর জন্য 3টা অধিকার আছে, এক মুসলমান হিসাবে, আর এক রক্তের যোগাযোগ হিসাবে, আর এক প্রতিবেশী হিসাবে। মানে 3টা অধিকার পাবে সে আপনার কাছে। আর একটা ধরেন আছে প্রতিবেশী আপনার কোনো আত্মীয় স্বজন নয় কিন্তু মুসলমান, তো সে পাবে 2টা অধিকার আপনার কাছে, এক প্রতিবেশী হিসাবে আর এক মুসলমান হিসাবে। আর যদি আপনার প্রতিবেশী অমুসলিম কাফের হয় তবুও সে আপনার উপরে হক রাখে যে সে প্রতিবেশী হিসাবে সে আপনার কাছে যেন সম্মান পায়, আপনি তার ক্ষতি করবেন না, তার বেটা বেটির ক্ষতি করবেন না, ইজ্জত সম্মান নষ্ট করবেন না। হ্যাঁ,
এগুলো খেয়াল রাখতে হবে। এই হাদিসের শিক্ষণীয় বিষয়। প্রকৃত মানে ইসলাম উৎসাহ দিতেছে ওই সব বিষয়ের প্রতি যেগুলো পারস্পরিক সাহায্য ও মহাব্বত ওয়াজিব করে, মানে যেসব কাজের দ্বারা সহযোগিতা হবে, মহাব্বত সৃষ্টি হবে, ভালোবাসার সৃষ্টি হবে, ওই সব কাজ করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে। প্রতিবেশীর একে অপরের সহযোগিতা তাদের পারস্পরিক সম্পর্ক মজবুত ও দৃঢ় করে। আপনি আপনার প্রতিবেশীর সহযোগিতা করলে নিশ্চয়ই আপনাকে ভালোবাসবে, আপনিও তাকে ভালোবাসবেন, দুজনের মধ্যে ভালো সম্পর্ক স্থাপিত হবে। কথাই বা কর্মে প্রতিবেশীর সন্তানদেরকে কষ্ট না দেয়া ইহসানের অন্তর্গত। আর দরজার ফাঁক দিয়ে বা ছাদের উপর থেকে প্রতিবেশীর বাড়িতে তাকানো হারাম। কোনো প্রকারেই প্রতিবেশীকে কষ্ট দেওয়া চলবে না। মেহমানের সমাদর করার আবশ্যকতা। মেহমান যদি আসে তো মেহমানের সম্মান করা, আদর যত্ন করা এবং তাকে সাধ্য মোতাবেক খেতে দেওয়া, পান করতে দেওয়া, এগুলো জরুরি। জি। শিক্ষা দীক্ষা ও কল্যাণের কাজ ছাড়া কথা কম বলা ইমানের একটি অংশ। কাউকে ভালো শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, এটা ঠিক আছে, কিন্তু তাছাড়া এমনি কথা বলতে হবে না। এমনি বেশি কথা বলেই ঝগড়া। আপনার কাছে কেউ যদি ভালো পরামর্শ চায় তো ভালো পরামর্শ দিবেন, আপনি তাকে ঠগাবার জন্য বা ওর ক্ষতি করার জন্য কোনো পরামর্শ দিবেন না। এই বলে এখান থেকে শেষ করছি। যদি কাউরি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নইলে এখন আমি বিদায় নিব। তবে কাউরি কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। উস্তাদ, আগামী সপ্তাহে হাদিসের ইনশাআল্লাহ স্ক্রিনশট গুলো দিলে ভালো হয়। জি, হাদিসের স্ক্রিনশট গুলো দিলে ভালো হয়, আমাদের যেন মোতালা করতে পারি। আমার একটা যারা প্রশ্ন আছে। জানেন রাখতে পারবেন ক্লাসের মধ্যে। তো আমার যে একটা ভাই প্রশ্ন জানেন আছে। স্ক্রিনশট করতে, তাকে বলা হচ্ছে। জি, ওই ক্লাস যখন শুরু হবে তখন দিবেন। তবে এই বই এই করে দেন, ফরওয়ার্ড করে দেন যেন সবাই পেয়ে যান। পিডিএফ আর পিডিএফ দিলে কিছু হয়। প্রশ্ন আছে। জি উস্তাদ, বলেন উস্তাদ আমার প্রশ্ন, প্রশ্ন আছে। বলেন বলছি যে আমাদের দিন ইসলাম বলেন। মধ্যমপন্থী দিন বলতে কি বোঝানো হয়? মধ্যম বলতে, জি, মধ্যমপন্থী দিন। মধ্যম দিন। বলতে ইসলামের ইবাদত বান্দেগীর ক্ষেত্রে, তার আচরণের ক্ষেত্রে মানে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। এখন ইবাদতের ক্ষেত্রে আপনি সারা রাত জায়গায় ইবাদত করবো তো না, চলবে না। আপনার শরীরের অধিকার আছে, আপনার মেহমানের, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের অধিকার আছে, সব দিতে হবে। যে খালি আল্লাহর ইবাদতই টাইম নষ্ট করে দিব, তা নয়। এটা পুরুষের ক্ষেত্রে। স্ত্রীর ক্ষেত্রে যে স্ত্রী কে যেন স্বামী উপভোগ করার সুযোগ পায়, সেই সুযোগ যেন স্ত্রী দেয়, অতি তার নেকি হবে নফল ইবাদতের চাইতে। তো মধ্যপন্থা অবলম্বন করাটাই হলো ইসলামের একটা বৈশিষ্ট্য। কঠোরতা মানে আল্লাহর ইবাদতে ঢিলও দিয়ে দিতে হবে না সম্পূর্ণ, আর আবার বেশি কঠোরতা অবলম্বন করতে হবে না। ওইটাই হচ্ছে মধ্যপন্থা। খরচের ক্ষেত্রে দান করো তো জান বাঁচিয়ে, বখিলিও করিও না আর সম্পূর্ণ দানও করে দিও না। মধ্যপন্থা অবলম্বন করো যাতে তোমাকে হাত পাততে না হয় পরবর্তীতে। এইগুলোই হলো মধ্যপন্থা। দান করবেন তো জীবন মানে করে নিজেকে রক্ষা করবেন, নয় যে সবই দান করে দিলেন, যে রাস্তাঘাটে ছেলে মেয়েকে নামিয়ে দিলেন, এটা এখন চলবে না। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া